السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. فقال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة. প্রশংসা ও গুণগান সে মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে রেখেছেন, এবং দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে সেই পথের দিকে ডেকেছেন নিরলসভাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দান। এ ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ এই দুনিয়ায় একা টিকে থাকতে পারে না। একে অপরের সাহায্য, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমেই সমাজ টিকে থাকে। ইসলামে এই সহযোগিতার সর্বোত্তম রূপ হলো দান বা সাদাকা। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যে সম্পদ ব্যয় করো, অবশ্যই আল্লাহ সেই সম্পর্কে পূর্ণজ্ঞানী। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। অর্থাৎ যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করলো 7টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 100 দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন, আর আল্লাহ অতি দানশীল ও সর্বজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের সম্পর্কে বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিqqi তামরাহ। অর্থাৎ এক টুকরা খেজুর দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর আমরা অনেকেই মনে করি যে দান শুধু টাকায় না, দান শুধু টাকায় নয়, কেবল অর্থ দিয়ে নয়। ইসলামে আমাদেরকে কি শেখায়? ইসলামে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে, হাদিসে এসেছে, ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা একটি সদকা, ভালো কথা বলা সদকা, রাস্তা থেকে কাটা সরানো সদকা, কারো উপকার করা, সাহায্য করা, সবই দানের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মা'রুফিন সাদাকা। অর্থাৎ প্রতিটি ভালো কাজই সাদাকা। আমাদের দান সদকা করব, তার উপকারী থাকি। দান মানুষের হৃদয়কে কোমল করে, দান সম্পদের বরকত বৃদ্ধি করে, দান কিয়ামতের দিন ছায়া হিসেবে কাজ করবে, দান দুনিয়ায় শান্তি ও সমাজে ভালোবাসা বৃদ্ধি করে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের উচিত নিয়মিতভাবে আল্লাহর পথে দান করা, তা হোক গরিব দুঃখীদের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, বা কোনো ভালো কাজের জন্য। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা যতটুকু পারি নিয়মিতভাবে দান করব আল্লাহর সন্তুষ্টির জন্য। হে আল্লাহ, আমাদের দানশীল বানিয়ে দিন, কৃপণা থেকে দেখে দূরে রাখুন। কিয়ামতের দিন এই দান দ্বারা আমাদের মুক্তি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।